আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর সকাল সকালে আমি গাছের যত্ন করে নিচ্ছি। তো বেশ অনেকটা সময় নিয়েই কিন্তু আমি এই গাছের যত্ন করেছি আজ। তো গাছগুলো ঘর থেকে বাহিরে এনে রেখেছি। আর এই যে এই গাছটা কিন্তু আমার আম্মা নিজে হাতে লাগিয়ে দিয়েছিল। তো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে এই মানি প্ল্যান্টটা এটা কিন্তু আগে থেকেই বারান্দায় ছিল আর বারান্দায় থাকার কারণে এই গাছটা কিন্তু খুব সুন্দর রং হয়েছে। আর এই যে রজনীগন্ধা ফুল গাছ এটা আমার বড় ছেলে নিজে হাতে লাগিয়েছে। এই গাছটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ঢাকা কলেজের সামনে থেকে আমার বড় ছেলে এই গাছের তো মাটির নিচের যে গোড়ার অংশটা থাকে সেই অংশটা কিনে এনে লাগিয়েছিল। তো আমি রজনীগন্ধা খুব পছন্দ করি, এর জন্য সে নিয়ে এসেছে, এনে আমাকে বলতেছে যে মা তোমার জন্য এনেছি। তো ঘরে যে গাছগুলো রেখেছিলাম সেই গাছগুলো কিন্তু আমি বারান্দায় দিয়েছি। বারান্দায় যে গাছটা ছিল সেই গাছের পাতার রংটা এত সুন্দর হয়েছে সেই গাছের পাতার রংটা দেখে। আর ঘরে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি সেই মানি প্ল্যান্টগুলোর পাতা একটু কেমন কালার হয়ে গেছে। তো ভাবলাম যে কিছুদিন বাহিরে রেখে দেই, বাহিরে থাকলে যদি একটু ঠিক হয়। তো আমার মনে হচ্ছে অনেক দিন খুব গরম থাকার কারণে গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে। সারাক্ষণ তো আসলে রুমে ফ্যান চলতো, আবার এসির বাতাস এই সব নিয়েই আসলে গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে। তো বারান্দায় রেখে দিয়েছি। এটা ছিল গতকালকের ভিডিও, শুক্রবার ছিল আর আজকে তো শনিবার আমি ভয়েসটা দিচ্ছি। তো আজকে সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ এই বৃষ্টির পানি পেয়ে গাছ কিন্তু খুব সুন্দর গ্রো করবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো বাসাটা গুছিয়ে নিলাম, ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা গুছিয়েছি, ফার্নিচার মুছে নিলাম। মোটামুটি আমার সব কাজ শেষ। তো এখন তো আমার রান্না বান্নার কাজটা বাকি আছে, রান্না বান্না করব। তো তার আগে আমি ছোট ছেলেকে তো সকালের নাস্তায় আজকে কেক দিচ্ছি। ফ্রিজে ছিল একটু শক্ত ভাব হয়ে আছে, তো ওভেনে একটু গরম করে নিলেই কেকটা নরম হয়ে যাবে। আর ওকে ঝটপট আমি আজকে কেকটাই খেতে দিচ্ছি। এখন আর আমার রুটি ভেজে দেওয়ার সময় নেই। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি সবকিছুই গুছিয়ে করে নিয়েছি, ঘর গোছানো হয়ে গেছে। তো ঘর ঝাড়ু দিয়েছি, ফার্নিচার মুছে পরিষ্কার করেছি। আর সকালেই আজকে একটা মশারি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশারিটা আমি হাতে ধুয়েছি, সাবান ঘষে দিয়েছি। মশারির উপরের দিকটা একটু কালো বেশি হয়ে যায় আর ওয়াশিং মেশিনে দিলেও সেই অংশটা অতটা পরিষ্কার হয় না। তো সেই কারণেই আমি আজকে মশারিটা হাতে ধুয়েছি। আগে সাবানের গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর আবার ময়লা অংশটা একটু সাবান ঘষে তারপর হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। মশারি কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর সাদা মশারি একটু বেশি ময়লা হয়ে যায় কয়েকদিনেই। তো মশারিগুলো কেন জানি মেশিনে অতটা পরিষ্কার হতে চায় না, বুঝতে পারি না কেন এমন হয়। তো মশারিটা আমি এখন রোদে মেলে দিলাম। তারপর অফ ক্যামেরায় আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি। তো ফ্রিজে অনেক দিন ধরে কয়েকটা ইলিশ মাছ পড়ে আছে, রান্না করা হচ্ছে না ভয়ে। ভয়টা হচ্ছে, তো দুই ছেলে তো ইলিশ মাছ ভাজা পছন্দ করে, ওদের তো ইলিশ মাছ ভাজা আমার বেছে তারপর ওদের খাওয়াতে হয়। এই কারণে যেদিন ইলিশ মাছটা রান্না করা হয় সেদিন কিন্তু আমি খুব ভয়ে থাকি যে আজকে ওদের অনেকটা সময় নিয়ে আমার খাওয়াতে হবে। তো ইলিশ মাছ আমি অফ ক্যামেরায় রান্নাও করে নিলাম। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর ভেজে নিলাম। তো ছেলেরা তো ভাজাটাই বেশি পছন্দ করে, তো আজকে ওদের আমার মাছ বেছে খাইয়ে দিতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটু বাহিরে গিয়েছিলাম।
তো এখন রাত, ক্যামেরাটা আবার অন করলাম, বাহির থেকে কিন্তু চলে এসেছি। তো কিনতে গিয়েছিলাম অন্য জিনিস, সেই জিনিসগুলো কেনার পর তো ছোট ছেলের জন্য একজোড়া জুতা নিয়ে এসেছি স্কুলে পরার জন্য। ডিসেম্বর মাসেও একজোড়া জুতা কিনে দেওয়া হয়েছিল ওকে। সেই জুতাটা তো কাপড়ের জুতা ছিল, হালকা, আর এই জুতাটা ভারী। তো এই জুতাটা তখন কেনা হয়নি ভারীর কারণে, আর ওই কাপড়ের জুতাটা হালকা ছিল আর ওই জুতাটার দামটাও বেশি ছিল। তো ওই জুতাটার দাম নিয়েছিল 2000 টাকা আর এটা 1500 টাকা। তো শেষ পর্যন্ত আবার সেই ভারী জুতাটাই কিনে দিলাম। ওই জুতাটা কয়েকদিনই ময়লা হয়ে যায়, তো ধোয়ার পরেও অতটা পরিষ্কার হয় না, এই জন্য আবার এই জুতাটাই কিনে দিলাম। তো বাসায় এসে আজকে রাতের খাবারে নুডলস রান্না করে নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়েছিলাম, তো রাতে এসেছি, এসে আজকে ঝটপট ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। তো ফ্রিজে মাংস আছে, মুরগির মাংস, তো মুরগির মাংস দিয়ে আমি নুডলসটা রান্না করছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি জন্য বাহিরে গিয়েছিলাম। তো আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, তো আপনারা দোয়া করবেন আমার জন্য। তো সাহস করে একটা কাজ করতে যাচ্ছি, আমি যেন সফল হই। আর আপনাদের ভালোবাসা দোয়া আমার সঙ্গে থাকলে আমার মনে হয় আমি পারবো। তো এই কাজটা আমার অনেক আগে থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু ছেলের বাবা কোনোভাবেই অনুমতি দিচ্ছিল না। তো আমি কিন্তু হার মানিনি, সব সময় তাকে রাজি করানোর জন্য বলেই যেতাম, সে শেষ পর্যন্ত রাজি হয়েছে। তো সে আমার সাথে গিয়েই আমার বিজনেসের প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসেছি। তো আমি কি বিজনেস শুরু করতে যাচ্ছি সেটা এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন। তো আসলেও এই ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। আমার সব সময়ই ইচ্ছা ছিল আমি এই কাজটা করি, কিন্তু ছেলের বাবা তো আসলেও অনুমতি দেয়নি, আর তার অনুমতি ছাড়া আমি আসলেও কোনো কাজই করি না। অনেক বলতে বলতে সে যখন এতদিনে রাজি হয়েছে, তো রাজি হওয়ার পর তাকে সাথে করে নিয়েই আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।